ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউনি দুনিয়া আউলিয়া গাদিল আম্মা তাযাক্কারুন। এই আয়াতে সাক্ষী দিচ্ছেন যে পূর্বের আলোচনাতে যেটা বলা হয়েছে সেটাই সেইভাবে তোমাদের মধ্যে যাহা নাজিল হয়েছে তোমরা তার আনুগত্য করো, কোরআনের আনুগত্য করো এবং সৎ পথে সঠিক পথে পরিচালিত হও, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপাসনা করো। দুনিয়ার আউলিয়ার পথে তোমরা যাও না। যদি দুনিয়ার আউলিয়ার পথে যাও তবে তোমাদের ইহকাল পরকাল দুই কাল ধ্বংস হয়ে যাবে। তো এই কথা তো আলেম সমাজেরা আমাদেরকে বোঝাচ্ছে। আমরা তো কোরআন বিশ্বাস করি, আলেম সমাজকেও আলেমগণকেও আমরা সম্মান শ্রদ্ধা করি। তারা যেভাবে যাই বলে তাদের চেয়ে তো ভালো আমরা জানি না, সেই ধারা অনুযায়ী আমরা ঘরে বসে রয়েছি এবং পীর আউলিয়া বা মাঝার অথবা দরবারের যে শিক্ষাগুলো হচ্ছে এগুলার প্রতি আমাদের একটা ঘৃণা সৃষ্টি হয়ে যাচ্ছে। যদি সত্য মনের মধ্যে, পবিত্র মনের মধ্যে, সরল পথের মধ্যে বাধা বিঘ্নতা কেউ সৃষ্টি করে কোরআনের তর্জমা আপনাদেরকে দিয়ে, আসলে আপনারা বিচার করে দেখুন তারা কেমন আলেম। তারা জাহিল জগতের আলেম। ওই আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানাতো এরকম কোরআন শিখতো আর রাসূলকে কূটনীতিক কথাবার্তা বলতো। রাসূলের বংশধর যারা আছে তাদেরকে তাদেরকে তুচ্ছিত করতো, এক কথায় শেষ। এরা ভালো না, এরা এই সেই নানান রকমের কথা। ওই আবিধানিকতা থেকে শুরু করে বর্তমান জামানার মধ্যে তাই চলছে। সুতরাং এই আয়াতের মধ্যে যে সাক্ষী দিয়েছে সেটা হচ্ছে দুনিয়ার আউলিয়ার পথে যাইও না। আউলিয়া মানে হলো আধ্যাত্মিক শক্তি যারা দেখাইতে পারে মানুষকে। তা আধ্যাত্মিক শক্তি দেখানোর মধ্যে দুই রকমের সাধন আছে। একটা হলো আল্লাহ সাধনতার ভিত্তিতে, আরেকটা হলো উদ্দেশ্য সাধন। উদ্দেশ্য সাধন মানুষ যে কেউ করতে পারে। যেমন আল্লাহ পক্ষে যদি পড়ে কোনো একটা গুরু উস্তাদ ধরিয়া যে রাস্তাতে থাকে, গুরু উস্তাদ ধরিয়া কেউ যদি মনে করে আমি কবিরাজি শিখবো, সে কবিরাজি শিখতে পারবে। কবিরাজি শিকার মধ্যে কিছু তন্ত্র মন্ত্র আছে। এ তন্ত্র মন্ত্র ব্যবহারতার মাধ্যমে যে কার্যক্রমগুলো হয়ে থাকে সেটা আল্লাহ করা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকেন। আল্লাহ তাহাদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন যারা আমাকে দুনিয়ার মধ্যে নিজের ইচ্ছা মতে ব্যবহার করলো ভুল পথে বা অপকর্মের মাধ্যমে, আমি আল্লাহ করে থাকি। তবে আমার থেকে যারা দুনিয়ার মধ্যে অবস্থান করেছে বা আমার ইচ্ছেই অবস্থান করেছে তারা পুনরায় আমার কাছে আসতে হবে। তো আমার কাছে যখন আসবে তার সাজা সেই সাজা তাদেরকে ভোগ করতে হবে। এটা কিন্তু অনেক কবিরাজরা কিন্তু স্বীকারও করে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা হলো দুনিয়ার আউলিয়া। দুনিয়া শব্দকে বোঝানো হচ্ছে যে জগৎ থেকে, এই জগতের মধ্যে আপনারা দেখেন এই জগতের মধ্যে চন্দ্র সূর্যের আলোর মধ্যে আমরা যারা আছি সবাই চন্দ্র সূর্যের জগতের দিকে অর্থাৎ দুনিয়ার দিকে আমরা আকৃষ্ট। এই দুনিয়ায় যে আমাদেরকে একদিন ছেড়ে চলে যেতে হবে এটা কিন্তু আমরা সহজে ভাবনায় আনতে পারি না। যতটুকু ভাবি ততটুকু আবার থাকিও না। আর যারা দুনিয়াটাকে বিসর্জন দিয়ে আল্লাহর নামে উৎসর্গ হয়ে গেছে তাদের অন্তরে আল্লাহ জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে আল্লাহ কি বলতেছেন, মান আরফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমি ওই ব্যক্তির মধ্যে জাগ্রত হয়ে যায় যে ব্যক্তি আমি আল্লাহর নামে ফানা হয়ে গেছে, তার মধ্যে জাগ্রত হয়ে আমি আমার নিজের কথা বলি, আবার মিথ্যা মৃত্যুবরণ করি। মিথ্যা মৃত্যুবরণ বলতে কি? মিথ্যা বলতে এখানে শর্টভাবে যেটা বুঝ আসে সেটা আমরা বুঝতে পারি বা বুঝাইতে পারি। নফস বা অস্তিত্বের, মানুষের অস্তিত্বের একটা পতন হয়, নফসের মৃত্যু হয়। মানে এখানে নফসের আর কোনো কার্যক্রম করতে পারে না। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে মানুষ বসবাস করে ততক্ষণ পর্যন্ত ছয় রিপু তারে ধোঁকা দেয়, নানান রকমের ভুল পথে পরিচালিত করে, যে পথে গেলে সে ধ্বংসিত হইতে পারবে, আধারে ডুবতে পারবে সেইভাবে। আর সেখান থেকে তরানোর জন্য শুধু একটা জিনিস তাহাকে টান মারে বা উপরের দিকে, সেটা হচ্ছে যার যার মন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস মতে যে বিভিন্ন বার্তার মাধ্যম দিয়ে আমরা লাভ করতে পারছি বুঝে ওইটা রাইট, সেটা হচ্ছে আল্লাহর কাছে চারটি জিনিস রয়েছে। একটা হলো হায়াত, মওত, রিজিক, দৌলত। আর বান্দার কাছে আল্লাহ পাক একটা জিনিসে দান করেছেন, যে জিনিসটি দান করেছে একটি, আর একটির পরিমাপ ওজন ওয়াইট যতটুকু ওই চারটির ওয়াইটও ততটুকু। আল্লাহর কাছে চারটি আছে, চারটির ওয়াইট যতটুকু একটির ওয়াইট ততটুকু। সেটা হচ্ছে মন। আমি আমার মনকে যেই দিকে নিয়ে যাবে
এই মন আমার অস্তিত্বটাকে সেদিকে নিয়ে যাবে, আর আল্লাহ সাহায্য সেদিকে করবে। এই জন্য বলা হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে বলেছেন ভালো মন্দ বিচার বিবেচনা শুধু তুমিই করবা তোমার বিবেকের মাধ্যমে, বিবেকীয় আদালতের মাধ্যমে। তবে ভালো মন্দ বিচার করতে হলে একজন বিচারকের কাছে অবস্থান করতে হবে। আর বিচারক ওই সকলকে দেখানো হয়েছে যারা আল্লাহর প্রতিনিধিত্ব লাভ করেছে, যাদেরকে আল্লাহ খলিফা পদে ঘোষণা করেছেন। এই খলিফা পদে ঘোষণা তাদেরকে করেছেন যারা আল্লাহ রঙের সাথে রং মিশিয়ে ফেলেছে। আল্লাহ রাসূলের কথা বলতে বলতে তারা অনেক সময় নিজেরাই বুঝতে পারে না আসলে সে কি বলতেছে। অপরক্ষণে চিন্তা করে এই কথাটা সত্য কথা, কথাটা তো ভালো, কিন্তু এই কথাটা তো কখনো আমি আগে কখনো শুনিও নাই, বলিও নাই, কিন্তু এই কথাটা আসলো কোত্থেকে। আর এই কথাটার প্রমাণ দিতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাক আয়াত নাম্বার 5 নম্বর আয়াতের মাধ্যমে। আমি পূর্বের একটা ভিডিওর মধ্যে সূরা আলাক 5 নম্বর আয়াত কথা বলতে যাইয়া 50 নং আয়াত বলে ফেলছিলাম ভুলে, তো সেই জায়গাতে আমি এটা রিফারিংও করেছি। সুতরাং এই আয়াতের মধ্যে বলতেছে যে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে তারে জাগ্রত করে বা জাগাইয়া উঠাই, এবং নিজের তার মধ্যে জাগ্রত হয়ে আমি নিজের কথা বলি, আবার মৃত্যুবরণ করি। অনেক সময় মধ্যে সে যখন মানুষের উদ্দেশ্যে, বিশ্বাসীগণের উদ্দেশ্যে আল্লাহর প্রশংসীয় কথাবার্তা শুরু করে, তখন তার মধ্য থেকে যেই বার্তাগুলা প্রবাহিত হয় বা প্রকাশ হয়, সে বার্তার মাধ্যম দিয়ে যে বলে সে নিজেও শিক্ষা গ্রহণ করে। তার মানে এখানে প্রমাণ হচ্ছে শিক্ষা দেওয়ানোর মালিককে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং প্রতি বন্ধুর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমার গুরু উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। যখন আমি আল্লাহর নামে ফানা হয়ে যাব, তখন আমি কথা বলতে যাইয়া অনেক সময় আল্লাহর পক্ষে যে কথাগুলা পরে সে অনেক সময় যে কথাগুলো আমরা জানিও না। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে মান আরাফা নাফসাহু পাকাদারাফা রাব্বাহু। আমি মানুষের কলবে বসত করি এবং জাগ্রত হই আবার মৃত্যুবরণ করি। তো এইরকম অনেক কথাবার্তা আছে। সুতরাং সব কথার মূলে আমি এই জায়গাতে বলবো যে জাহিল জগতের আলেমেরা যে সকল কথাবার্তা আপনাদের উদ্দেশ্যে দিচ্ছে, মা বোনের উদ্দেশ্যে দিচ্ছে, সরল মনের উদ্দেশ্যে দিচ্ছে, যারা আল্লাহকে ভয় করে, পরকালকে বিশ্বাস করে, তাদেরকে নানান রকমের কথাবার্তার মাধ্যমে তরিকতের পথ থেকে ফিরাতে, কিন্তু কি সূরা 23 নং আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে উম্মতে মুহাম্মদীকে যারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে, আমি আল্লাহ তাদের উপরে স্পেশাল রহমত দান করে দিব, এবং তারা নানান রকমের বিপদ থেকে, মুশকিল থেকে আসান পাবে, এবং সগীরা কবিরা গুনাহ থেকে তারা মুক্তি লাভ করবে। আর অনেকে ব্যাখ্যা রয়েছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন, আমার নিকটবর্তীগণকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। এই নিকটবর্তীগণ কে বা কারা পরিচয় নিতে নিতে অবশেষে আসলো পাক পাঞ্জাতনের চারজনের পরে আসলো অলিয়া উলিয়াগণ। এই অলিয়া উলিয়াগণের মধ্যে ওই আত্মাটি মিশ্রিত রয়েছে, তাই অলিয়া উলিয়াগণকে দেখানো হয়েছে। আজকে যারা হিংসে জর্জরিত, সেই আদিকালের মধ্যে আল্লাহর হুকুম অমান্য করেছে। আল্লাহ পাক বলেছেন যে আমার আদমকে সেজদা করে, কিন্তু অহংকারে সেজদা দিল না। আজকে তারা দেখেন কোরআন কিতাব পড়ে নানান রকমের বিভ্রান্ত ঘটাইতেছে সমাজের মানুষের, সরল মানুষের মধ্যে, মা বোনের মধ্যে। তারা অনেক সময় মধ্যে এটাই বসে নামাজ রোজাই আমাদের জন্য যথেষ্ট। আসলে নামাজ রোজা ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ পর্যন্ত তার মধ্যে নামাজওয়ালা ও রোজাওয়ালার সাথে সম্পর্ক না হবে। নামাজ রোজা হলো একটা ব্যক্তিকে শুদ্ধ রাখার একটা ব্যবস্থা, আত্মাকে জাগ্রত করা, আলোকিত করা, এটা হলো সিয়াম সাধন বা রোজার অর্থ। আর নামাজ মানে হলো অশ্লীল কর্ম থেকে বিরত থাকা, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। কিন্তু রুকু সিজদার নামাজ দিয়ে সারা জীবনও যদি আপনি পড়েন, কখনো আল্লাহর সাথে সংযোগ স্থাপন হবে না। কারণ আপনি যখন রুকু সিজদার নামাজ আদায় করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার অস্তিত্ব লড়াছড়া খাচ্ছে। আর যখন ধ্যানে মোরাকাবার নামাজ পড়বেন, তখন কিন্তু আপনি যদিও সশরীর বসে থাকেন, কিন্তু সজ্ঞান তখন থাকে না, অনেক সময়ের মধ্যে হারিয়ে যায়, কই জানি চলে যায়। যেমন ঘুমন্ত অবস্থার মধ্যে আত্মা বিভিন্ন সারা যেখানে খুশি সেখানে যাচ্ছে, ইহকাল থেকে পরকাল পর্যন্ত, অতীতের পুরুষ নারী যারা আমার বংশধর চলে গেছে তাদের সাথে সাক্ষাৎ করতেছে, সেগুলো আত্মার সাথে আত্মার সাক্ষাৎ। ঠিক ততরূপ একজন মানুষের যখন মোরাকাবায় বসে এইভাবে আল্লাহর সাথে দর্শন লাভ করে, আল্লাহ যদি ইচ্ছা করেন তার আত্মার সাথে যদি মিল পরে মদিনা পর্যন্ত তারা অবস্থান করে, মদিনার রওজা তারা জিয়ারত করায়। এইভাবে হলো, এইটাই হলো সৎ রাস্তার একটা পরিচয়। এইভাবে যদি আমরা চলতে পারি, করতে পারি, নিশ্চয়ই আমাদের জন্য সুমঙ্গল হয়ে যাবে। আমরা শান্তিময় জগতে অবস্থান করতে পারবো, এবং জাহিল জগতের আলেমের সাথে আপনারা ওই রকম
বিশ্বাসের যেটা আমরা সম্পর্ক করে থাকি, হাদিসের কথা জানবো, কোরআনের কথা জানবো, কিন্তু আপনি আগে যাচাই করে দেখবেন এই আলেমের সাথে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আছে কিনা। যদি ওলিয়া উলিয়ার সাথে সম্পর্ক না থাকে তাহলে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো সম্পর্ক নাই। তার সাথে সম্পর্ক হলো কোরআন হাদিসের সাথে। কোরআন হাদিস দিয়ে কখনো মানুষ সুপথ লাভ করতে পারে না। সুপথ লাভ করতে হলে আল্লাহ নির্বাচিত বন্ধু লাগবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, আপনারা সব সময় আল্লাহর বন্ধুগণের দিকে খেয়াল করবেন, তাহলে আল্লাহর দিকে খেয়াল হবে। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।